বিগত ইলেকশনের পূর্বে এসডিও সাহেব আমাদেরকে পরে আসতে বলেছিলেন। ইলেকশনের পরে দীর্ঘদিন পর আমরা এসেছি। আমাদের যেটা বিষয়টা সেটা হচ্ছে আমরা দক্ষিণ দিনাজপুর জেলায় এখানে বিভিন্ন জাল সার্টিফিকেট, জাল এসটি সার্টিফিকেট, ফেক সার্টিফিকেট বলে যেটা পরিচিত, সেটি আমরা সার্চ করে বের করেছি। ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে গত 12 মে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্যরা বালুরঘাট মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন। সংগঠনের দাবি, পূর্বে স্মারকলিপি দিয়েও তেমন কোনো ফল মেলেনি, কেননা নির্দিষ্ট সন্দেহজনক কিছু ব্যক্তির নাম ও সার্টিফিকেট নম্বর উল্লেখ করেও সংশ্লিষ্ট আধিকারিকদের দেওয়া হলেও তেমন কোনো ফল মেলেনি বলে এমনটি দাবি করছেন ওই সংগঠনের আদিবাসীরা। তাই গত 12 মে পূর্বের চিঠি সূত্র ধরে মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা। যদিও এ নিয়ে সন্দেহজনক ব্যক্তিদের উপর হিয়ারিংয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, এমনটি সংগঠনের আদিবাসীরা দাবি করছেন। এদিন সংগঠনের পক্ষ থেকে আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি রাজ্য কমিটির সহ সম্পাদক বেলি মান্ডি, আইটি সেল চেয়ারপারসন সিদন মুর্মু, জেলা শাখার সভাপতি রমেশ কিসকু, কোষাধ্যক্ষ দুলাল সরেন, সহসভাপতি টিটপ মান্ডি, সনাতন হেমব্রম, দশরথ হেমব্রম, কৃষ্ণ মুর্মু, পরিমল মুর্মু, এছাড়াও উপস্থিত ছিল আরও একাধিক সদস্যরাও। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে আজকে বালুরঘাট এসডিও সাহেবের অফিসে গিয়েছিলাম। এর আগেও আমরা ভিজিটিংয়ের জন্য এসেছিলাম। সেটি বিগত ইলেকশনের পূর্বে এসডিও সাহেব আমাদেরকে পরে আসতে বলেছিলেন। ইলেকশনের পরে দীর্ঘদিন পর আমরা এসেছি। আমাদের যেটা বিষয়টা সেটা হচ্ছে আমরা দক্ষিণ দিনাজপুর জেলায় এখানে বিভিন্ন জাল সার্টিফিকেট, জাল এসটি সার্টিফিকেট, ফেক সার্টিফিকেট বলে যেটা পরিচিত, সেটি আমরা সার্চ করে বের করেছি এবং এসডিও স্যারের কাছে আজকে জমা দিলাম। এবং শুধু জমা দেওয়া নয়, সেই এসডিও সার্টিফিকেট যেগুলো এসডিওর কাছে যে সার্টিফিকেটগুলো আমরা জমা দিয়েছি তার মধ্যে সেখানে বিভিন্ন ধরনের পদবি রয়েছে। সেখানে রায়, বিশ্বাস থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের পদবি, বর্মন থেকে শুরু করে আরও সাহা, হালদার, এই সমস্ত পদবিগুলো রয়েছে এবং সেই পদবির ভিত্তিতে আমরা সেগুলো দাবি দাওয়াগুলো আমরা সেখানে রাখছি যে এগুলো জাল সার্টিফিকেট। এবং এই ব্যাপারে আমাদের এসডিও স্যারের কাছে আমরা প্রশ্ন রেখেছি, এই সার্টিফিকেটগুলো আমাদের জাল বলে মনে হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি কি করবেন? এবং তার উত্তরে তিনি আমাদের সঙ্গে খুব সদয় ব্যবহার করলেন এবং আমাদের সঙ্গে আলোচনা করে বললেন, আমি এদের জন্য একটা হিয়ারিংয়ের ব্যবস্থা করছি। রিহিয়ারিং করে এর মধ্যে যদি জাল সার্টিফিকেট পাওয়া যায়, জাল বলে প্রমাণিত হয়, তাহলে সেই সার্টিফিকেটগুলোকে পুনরায় বাতিল করে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিলেন এবং তিনি অনতি বিলম্বে এই কাজটি শুরু করবেন বলে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আর আমাদের এখানে আজকের এই যে অনুষ্ঠানটাতে মানে এখানে যেটা আমরা সমবেত হয়েছি, এখানে যেটা আমরা যেখানে জমায়েত হয়েছি এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, অনেকে উপস্থিত রয়েছেন, আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। এখানে সহসম্পাদক উপস্থিত আছেন রাজ্যের রমেশ কিসকু মহাশয়, সহসম্পাদক বেলি মার্ডি মহাশয় উপস্থিত রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমি সিদন মুর্মু, আইটি সেল এবং আরও অনেকে কৃষ্ণ মুর্মু আছেন। এখানে টিটপ মার্ডি মহাশয় আছেন, আমাদের মধ্যে সনাতন হেমব্রম মহাশয় আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন দুলাল সরেন মহাশয়, পরিমল বাবু উপস্থিত আছেন। আমরা এখানে আজকে আমাদের যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্যটা আমাদের সফল হয়েছে এবং এসডিও স্যার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং পরবর্তীকালে তিনি কথাও দিয়েছেন যে 2022 সালে এমনকি তার পরবর্তীতেও এই ধরনের কোনো ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হবে না। অন্তত তিনি যতদিন আছেন কোনো জাল সার্টিফিকেট ইস্যু হতে দেবেন না, কঠোর হস্তে সেগুলো ব্যবস্থা করবেন এবং অলরেডি যে সার্চ করা সার্টিফিকেটগুলো জমা পড়েছে তার কাছে, তার জন্য তিনি রিহিয়ারিং করে ডেকে নিয়ে আমাদের সঙ্গে উনি যোগাযোগ করবেন কথা দিয়েছেন। সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আজকে এসডিও অফিসের যে সফর সেটি সফল হয়েছে বলে আমরা সকলে আনন্দিত এবং আশা প্রকাশ করছি যে এর একটা সুরাহা ব্যবস্থা হবে। ধন্যবাদ সকল।